আমার মালিক যদি জিজ্ঞাসা করে বান্দা বান্দা এটা করছো কার, জবাব দেওয়ার কোনো ক্ষমতা নাই। এই জন্য আল্লাহর ওলিরা সাহাবায়ে কেরামরা বলতেন, মালিক হিসাবান ইয়াসীরা, দয়া মায়া করে আপনি আমাকে এমন হিসাব নেবেন, বান্দা বান্দি এইটা করছো মালিক, করছি, যা। শব্দ কি? যা, আর কোনো কথা নাই। এর নাম হইল হিসাবান ইয়াসীরা। আমার মালিকের কাছে দোয়া করেন, মালিক আপনি আমাদেরকে হিসাবান ইয়াসীরা দান করেন। মালিক যদি আমাদেরকে ধইরা বসে, একটা ই রাখবে না কিছু ব্যাপার, 1200 বললে দেওয়া লাগে। এইভাবে যদি মালিক যদি আপনি ধইরা বসেন, আমাদের জবাব দেওয়ার কারো ক্ষমতা নাই। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি একটা কথা বলতেন, বাগান দরমিয়ানে কারে দরিয়া তখ্তা বন্ধম কর দাই বাজবে কুই কেতামান তরমাল খুলু হুশিয়ারে মা। বাজান ধরিয়া বান্ধা পানির ভিতরে ফেলাইয়া দেয়। বাজান যদি জিজ্ঞাসা যদি বলা হয়, খবরদার কাপড় যেন না ভেজে। আরে তুমি বলতেও পারো না যে বান্ধা ফেলাইছো, কাপড় যেন কেমনে না ভেজবে, এই কথাও বলতে পারবো না। আমাকে যখন বাইন্দা পানিতে ফেলাইছে, হুকুম করছে আমার চেষ্টা করা কাপড় যেন না ভেজে। আমার চেষ্টা করলে তো যে আমাকে হুকুম করছে সে তো দেখে যে আসলে আর কোনো শক্তি নাই, কিন্তু আমার হুকুমটা কিভাবে পালন করছে, কিভাবে চেষ্টা করছে, এইটাই শুধু দেখা। এই আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, আল্লাহ পর্যন্ত বন্দা বান্দি তার নিজের ক্ষমতায় পৌঁছা এটা কোনোদিন সম্ভব না। কিন্তু আল্লাহু ইউদারিফু লিমান ইয়াশা, আমার মালিক যার উপরে দয়া মায়া নজর আইসা যায়, ওই বন্দা বান্দির জন্য মুহূর্তে সব পার। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, আমার মালিক তো শুধু তোমার আমার বাহ্যিক আমলের দিকে তাকাইয়া থাকে না, আমার মালিক তোমার অন্তরের দিকে তাকাইয়া থাকে, কলবের দিকে তাকাইয়া থাকে, যে বান্দাবান্দির দিলের অবস্থা কি। আর সবসময় মালিকের কাছে দোয়া করা, যে মালিক আপনি যদি দয়া মায়া করে আপনার কুদরতে কোলেটাই না জাগা না দেন, আমাদের কোনো উপায় নাই। এইভাবে বন্দা যখন সারেন্ডার হয়ে মাওলার কাছে সুপর্দ করে, ওই বন্দাবান্দির জন্য আমার মালিক যথেষ্ট হয়ে যায়। বাজার আমাদেরকে মালিক বানাইলেন তার ইবাদতের জন্য, অন্যান্য মাখলুকাতগুলো মালিক বানাইলেন তার আমাদের জন্য। আমার মালিক তাকাইয়া তাকাইয়া দেখে, বান্দাবান্দি আমি তোদেরকে বানাইলাম আমার ইবাদতের জন্য, অন্যান্য মাখলুকাত বানাইলাম তোদের জন্য। আমি তোর বিচার চাইয়া চাইয়া দেখি, তুই গাভী গরু পালো দুধ খাওয়ার জন্য, গাভীতে দুধ দেবে, বাচ্চা হবে, বংশ বিস্তার লাভ করবে। এখন বাচ্চাও দেয় না, দুধও দেয় না, তুই গরুটাকে শোয়াইলি, ছুরি ধার কইরা জবাই করলি, এরপর চামড়া খুইলা গোস্ত পাক করে নিজে আত্মীয় স্বজন নিয়ে খাইলি। খা বান্দাবান্দি, তোর এক কাজে লাগে না অন্য কাজে লাগাইলি, খা, তোর জন্যই আমি বানাইলাম। আম গাছ লাগাইলাম খাওয়ার জন্য, আম দেয় না, আমি তোর বিচার চাইয়া দেখি আম গাছ কাটলি, তক্তা তৈরি করলি, অন্ন দিয়া লাকড়ি তৈরি করলি, আগুন জ্বালাইলি, ভাত তরকারি পাক কইরা খাইলি। খা বান্দাবান্দি, আমি তোর জন্যই বানাইলাম। এক কাজে লাগে না অন্য কাজে তুই লাগাইয়া দিলি। এখন তোর বিচার তুই কর, তোকে আমি বানাইছিলাম আমার ইবাদতের জন্য। আমি তোর বিচার চাইয়া চাইয়া দেখি, ফজরের সময় মুয়াজ্জিন আমার পক্ষ থেকে তোকে দাওয়াত দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ ভালো। আমি তাকাইয়া দেখিলাম কম্বল পাইয়া তুই নাকটাই না মুড়া দিয়া তুই ঘুমা। তুই আমার হুকুম পালনের জন্য তোকে আমি মসজিদে নামাজে পাই নাই, তোকে আমি ফজরে নামাজে পাই নাই, জোহরে তোকে আমি ডাকলাম পাই নাই, আসরে ডাকলাম পাই নাই, মাগরিবে ডাকলাম তোকে আমি পাই নাই, তোকে এশায় ডাকলাম পাই নাই, রমজানে রোজা রাখার জন্য বলছি রাখো নাই, হজ যাকাত ফরজ আদায় করতে বলছি আদায় করো নাই, সুন্নাত তরিকা অনুযায়ী চলতে বলছি চলো নাই, হারাম হালাল তমিজ কইরা খাইতে চলতে বলছি খাও নাই চলো নাই। এক কথায় তোকে আমি বানাইছিলাম আমার ইবাদতের জন্য। তোকে যখন আমার ইবাদতে
পাই নাই, এখন তোকে আমি কোন কাজে লাগাবো? তোকে অন্য মানুষ জবাই কইরা খাবে, তাও তো আমি জায়েজ রাখি নাই। এখন তোর বিচার তুই কর, তোকে আমি কোন কাজে লাগাবো? আমার মালিক বলে, বান্দা বান্দি মনে রাখিস, আমার একটা কাজ আছে, আমার একটা চুলা আছে, ওই চুলার নাম হলো জাহান্নাম। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করিয়ে দিয়ে। আমার মালিক বলেন, ওরে খবিজ, ওরে নাফরমান, আল্লাহু আল্লাহ বাজান জাহান্নাম আল্লাহ রাব্বুল আলামিন বানাইয়া ফেরেশতাদেরকে বললেন জাহান্নামের আগুন তেজ করো, কারণ আমার সমস্ত নেয়ামত ভোগ করে আমার হুকুম মানে নাই। আমি ওর বিচার চাইয়া চাইয়া দেখি, ওর বাড়ি আল্লাহু আকবার গাভী গরু পালে, বাচ্চাটা এক জায়গায় রাখে, গরুটাকে আর এক জায়গায় রাখে, রাস্তায় গভীরে বাচ্চাটার গলা শুকাইয়া আম্বা আম্বা কইয়া ডাকে। আর গরু জানি কেমন উত্তর দেয়, বাচ্চারে আমার মালিক তোমাকে আমাকে বানাইছে বন্দাবান্দির জন্য, বন্দাবান্দি ভোরবেলা দুধ দোহাইয়া নিয়ে যাবে, পরবর্তী যে যা থাকবে খাইয়া মালিকের শুকরিয়া আদায় করবো। আমার মালিক বলে, আরে নেমো খারাপ, বাচ্চাটাকে আমি দুধ না খাওয়াইয়া তোকে আমি খাওয়াইলাম, কারণ তোর জন্যই আমি বানাইছি। এ বন্দাবান্দি, তোর বাড়িতে মেহমান আসছে, মুরগির গোশ খাওয়ানো লাগবে, কোথায় মুরগি তালাশ করে পাও না, আমি তোর বিচার চাইয়া দেখি মুরগি বাচ্চা নিয়ে নামছে, তুই থাবা দিয়া মুরগিটাকে ধরলি, বাচ্চা মা হারা বাচ্চাগুলো চেউ চেউ করে কান্দে, মা হারা বাচ্চাগুলো চেউ চেউ করে কান্দে। আরে তুই তো মুরগিটাকে ধইরা ছুরির ভিতরে দিয়া জবাই দিয়া তারপর তুই গোশত পাক করে মেহমান নিয়ে খাইলে, খা বান্দা বান্দি, আমি তোর জন্যই বানাইলাম। আহারে আহারে ফেরেশতারা, এই আগুনে হবে না, আগুন আরো তেজ করো। 1000 বছর পর্যন্ত আগুন তেজ করতে করতে হাত্তা মাররাত, আগুন একেবারে লাল হইয়া গেল, লাল লাল টক টক করে লাল হয়ে গেল। আমার মালিক বলে, আগুনে হবে না, আগুন আরো তেজ করো। আমি ওর বিচার চাইয়া চাইয়া দেখি, এই আগুনে হবে না, ওই জন্য আগুন আরো তেজ করো। আবার 1000 বছর ধরে আগুন তেজ করতে করতে আগুন একেবারে সাদা দবদবে হয়ে গেল, এই আগুনে হবে না, আরো তেজ করো। 1000 বছর পর্যন্ত আগুন তেজ করতে করতে হাত্তা সোয়াদ্দা, আগুন একেবারে কালো অন্ধকার হয়ে গেল। জাহান্নামের আগুন এখন এরকম কালো অন্ধকার অবস্থায় আছে। এখন এই আগুন কেমন তেজের আগুন! আমার মালিক কোরআনুল কারীমের ভিতরে বলেন, নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, জাহান্নামের আগুন এমন তেজের হবে, শরীরের যে কোনো জায়গায় লাগার সঙ্গে সঙ্গে ওই আগুনে কলিজা পর্যন্ত পুড়ে যাবে। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করে দিয়ে। এই জন্য আমার ভাষণদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, আবার এই পাশের মাইকে শব্দটা আবার কমাইছে, আল্লাহু আল্লাহ। আবাজানদেরকে বলবো, নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, জাহান্নামের আগুনে মুনতাজির হবে, শরীরে যে কোনো জায়গা লাগার সঙ্গে সঙ্গে কলিজা পর্যন্ত পৌঁছবে। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করে দিবেন। হে বড় লোক আমার বাবারা, হে ধনী আমার বাবারা, হে আরাম প্রিয় আমার বাবারা, হে সম্পদের মালিক আমার বাবারা, ভালো কইরা বুঝো, আমার মালিক দুনিয়ার মধ্যে তুলাগুলো কেন বানাইলো? তুলা তো কোনো মানুষকেও খাইতে দেয় না, গরু ছাগলকেও খাইতে দেয় না। তুলাগুলো মালিক কেন বানাইলো?
আমার মালিক বড় শখ কইরা বন্দা বান্দি বানাইছে। আরে বন্দা বান্দি আমার বড় আউসের বন্দা। তোরা যখন ঘুমাইয়া মাথা ভাঙ্গা জমিনে পড়বে, আমার দেখা কুদরতি পরাণে সহ্য হয় না। আমি গাছের ভিতরে তুলা দিলাম, পারবি বালিশ বানাবি, ল্যাপ বানাবি, তোষক বানাবি, তুই তোষকে ঘুমাবি। ল্যাপ তুই গায়ের ভিতরে ঠান্ডা দিয়া, বালিশ মাথার নিচে দিয়া তুই যখন ঘুমাবি, আমি দেখব আমার কুদরতি কলিজারা ঠান্ডা হইয়া যাবে। আমি তোর বিচার চাইয়া দেখি, সেই ল্যাপ কম্বল মোড়া দিয়া ঘুমাও, তোকে আমি নামাজে পাই না। কিন্তু বন্দাবান্দি মনে রাখিস, তোদের জন্য আমি জাহান্নামের মধ্যে ল্যাপ তোষকের ব্যবস্থা করছি। আমি জাহান্নামা মিহাবু ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ। আল্লাহ, জাহান্নামের ভিতরে আমি ল্যাপ তোষকের ব্যবস্থা রাখছি। আমি ফেরেশতাদেরকে বলবো, ফেরেশতারা জাহান্নামীদেরকে, নাফরমানদেরকে জাহান্নামে তোষকে শোয়াইয়া দাও, এরপর ওদের গায়ের ভিতরে জাহান্নামের ল্যাপটা উঠাইয়া দাও, এরপর ল্যাপ তোষকে চতুর্পাশ দিয়ে আটকাইয়া দাও, এরপর ল্যাপ তোষকে চতুর্দিকটা জাহান্নামের আগুন ধরাইয়া দাও। আল্লাহ আল্লাহ, ভালো করে মনকে বুঝাও। দুনিয়ার ভিতরে মানুষ কষ্ট সহ্য করতে না পারলে মানুষ মারা যায়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ আল্লাহ কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা। আমার মালিক বলেন, জাহান্নামীরা জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে ওদের শরীরের চামড়া শরীর থেকে পৃথক হইয়া জমিনের ভিতরে ধারাস করে পইরা যাবে। লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, মানুষ বাঁচবেও না মরবেও না, মরণ তালাশ করে পাওয়া যাবে না। আবার নতুন চামড়া গজাইয়া যাবে, আবার জ্বলতে জ্বলতে চামড়া পইরা যাবে। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করিয়া দিও। হে দুনিয়াদার পাগল, আমার মালিক বড় দয়ার মালিক, আমার মালিক বড় মায়ার মালিক। আজকে যারা দুনিয়ায় থাকা অবস্থায় এই জাহান্নামের ভয়, আমার মাওলার আযাব ও গজবের ভয়, যারা দুই চোখের পানি ফেলাইয়া কাঁদবে, ওই জাহান্নামের আগুন চোখের পানি সারা ঠান্ডা হবে। বাজার কিয়ামতের ময়দান, জাহান্নাম যখন ঘুরি ঘুরি ডাক দিয়া জাহান্নাম কিয়ামতের ময়দানের দিকে আসবে, আল্লাহর হাবিব সেজদায় পড়ে কাঁদবার বলে, মালিক জাহান্নাম যদি একটা আমার উম্মত খাইয়া ফেলে, আমি আপনার ইজ্জত জালালের কসম করে বলছি, আমি আপনার বেহেশতে যাব না। আল্লাহর হাবিব কান্দে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব গো মাথা উঠাও, তোমার কান্না সহ্য করা যায় না। আর উঠাইয়া যখন পানি দেবে, যাও জাহান্নামের দিকে ছিটানি মারো। যখন এই পানি নিয়ে জাহান্নামের দিকে ছিটানি মারবে, জাহান্নাম কেপ কেপ করে পিছনে দৌড় মারবে। আল্লাহর হাবিব বলবেন, মালিক রে, এত ফেরেশতা জাহান্নামকে ধইরা রাখতে পারে না, এই আপনার কোন কুদরতি পানি দেওয়ার সঙ্গে সঙ্গে জাহান্নাম পিছনে দৌড় মারলো। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হাবিব গো, এ কোনো কুদরতি পানি না, আপনার আমার বান্দা বান্দিরা, আপনার উম্মতেরা দুনিয়া থাকা অবস্থায় যারা এই জাহান্নামের ভয় দুই চোখের পানি ফালাইয়া কাঁদছে, সেই চোখের পানি এই পানি। এই জন্য আমার বাজানদেরকে বলবো, গুনার কথা মনে করো, দেহটাকে ভাঙ্গো, দুই চোখের পানি ছাড়া আমার মালিকের কাছে ডাক দাও, আল্লাহ আমার
মাওলা দেখলে কিস্তি বানা কিস্তি আপনা দেখে লো গারায় দরিয়া কি अंदर किसी ना दो बुझाने दो। 3.5 নৌকার মাঝির দলেরা খুব সতর্ক অবস্থায় পাড়ি জমা। সমুদ্র বড় ভয়াবহ, সমুদ্রের ভিতরে বড় তুফান তুফান। যদি হালকা যদি দুর্বল তক্তা নিয়ে পাড়ি জমাও, যখন 2 পাশ থেকে ঠাস ঠাস বাড়ি মারবে তোমাকে সহ সমুদ্রে ডুব দেবে। 3.5 নৌকার মাঝির দলেরা মৌতের সমুদ্র, কবরের সমুদ্র, মিজানের সমুদ্র, কিয়ামতের ময়দানের সমুদ্র, এই সমুদ্রের ভিতরে পাড়ি জমানো লাগবে। হালকা ইমান নিয়ে পাড়ি জমাইলে আযরাইল সালাতু ওয়াস সালাম যখন থাবা মাইরে মারবে ওই থাবায় হালকা ইমান টেকবেও না, আর বুঝি আমার মাসুক মাওলাকেও পাওয়া যাবে না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, আগামী দিন এই মজলিস কিন্তু আর থাকবে না। পুরা দিনের ভিতরে ঢোকার নিয়াত করো, সুন্নাত তরিকা চলার নিয়াত করো, আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী চলেন। আমিও আপনাদের জন্য দোয়া করি, দোয়া চাই মালিক যেন পুরা দিনের ভিতরে ঢুইকে কবরে যাওয়ার তৌফিক দান করে। ইসলামী আন্দোলন বাংলাদেশ 1987 সালে প্রতিষ্ঠিত হয়েছে। কত এখন পর্যন্ত এই দলীয় ব্যানারে মার্কায় একটা এমপি আমাদের সংসদে গেছে? হ্যাঁ, অনেকে আমাদেরকে যে টিটকের ইমারে না পেপার পত্রিকায়, কেমন একটা দল যা নির্বাচনে বাক্স দেয় বাজেয়াপ্ত। কি বাজেয়াপ্ত বুঝেন নাই? জামানত, মানে জামানতে থাকে না, আমাদেরকে টিটকের ইমারে। আসলে গ্রামে একটা কথা আছে না, তারা তো আমাদেরকে, যে আমরা তো মনে মনে হাসি, কারণ আমাদের লক্ষ্য উদ্দেশ্য ওরা বোঝে নাই তো। আমরা তো ইবাদতের উদ্দেশ্যে রাজনীতি করি। অনেকে কিন্তু বিভিন্ন কায়দায় কায়দায় একটু কিছু এমপি কিছু মন্ত্রিত্বের জন্য বিভিন্ন কায়দায় কিন্তু পরিবেশ তৈরি করে, চিন্তার পরিবেশ। আমি বলি চিন্তার, নাহলে বেয়াদব হইছে তো, এর জন্য একটু মাঝে মাঝে বলি চিন্তার ব্যবধান। আসলে কে কোন জায়গায় কি জন্য করে, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়াতিন, হ্যাঁ, কিন্তু আমাদের অনেক জানা আছে। তো ওই শব্দটা বললেই ভালো, চিন্তার ব্যবধান। চিন্তার ব্যবধান হলো এই, আমরা চাইতেছি যে আমাদেরকে বারবার 53 বছর স্বাধীনতায় আমাদেরকে ওরা ব্যবহার করছে, সিঁড়ি হিসেবে ব্যবহার করে ওরা মসনদে যাওয়ার পরে ইসলাম নামক গাছটা আস্তে আস্তে বসে বসে কাটছে, মানে দুর্বল করছে। কথা ঠিকই না? আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশে আমাদের চিন্তা হলো যে না, আমাদেরকে আর ব্যবহার করতে না পারে, আমাদেরকে বোকা পাইয়ে বারবার ধোকা দিতে না পারে, এই ইসলামই হবে বাংলার জমিনের মধ্যে একটা বড় বৃক্ষাচ্য মজবুত হয়ে বাংলাদেশের মধ্যে উঁচু মাথা করে তার হবে বাতিলের মস্তক হবে। এই হলো আমাদের কথা, ঠিক না? বসে বসেন, যে কথা বলতে চাইছি না, বসেন বসেন। হ্যাঁ, বসতে হবে তো, তাড়াতাড়ি বসতে হবে। আলহামদুলিল্লাহ। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আনে মা বোনরা তারা শুনতেছেন, শোনেন, ওই চিন্তার ব্যবধানতায় আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় এখন কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ এখন কিন্তু আল্লাহর রহমতে একটা ইসলামের পক্ষে আল্লাহ রাব্বুল আলামিন শক্তিশালী একটা অবস্থান বাংলার জমিনের ভিতরে তৈরি করছে। এখন যারাই নাকি বর্তমান পরিবেশে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন বা চিন্তা করে, আল্লাহ যদি ইসলামী আন্দোলন বাংলাদেশকে বাইপাস কইয়া চিন্তা করাটা একটু আল্লাহর রহমতে বাবাই লাগবে মনে হয়। আল্লাহর রহমতে আপনাদের বড় কথা, ঠিক কিনা? আমি বলবো, এই রাজনীতি করি কিসের জন্য, কার জন্য? আল্লাহ রাজি খুশির জন্য। কথা ঠিক কিনা?
কত অপার কত কায়দা তো আমি জানি। পরিষ্কার বলছি, ইসলামী আন্দোলন সেমই নিয়ে যায়। আপনারা ভুল করছে, মনে করছে যে কিছু ওই এমপিটেপি নিয়ে এসে আমাদেরকে মনে করছে না, এ চিন্তা গুমরাস করে লাভ নাই। যেখানে দেশের কল্যাণ নাই, যেখানে ইসলামের কল্যাণ নাই, যেখানে মানবতার কল্যাণ নাই, সেখানে ইসলামী আন্দোলন বাংলাদেশ থাকবে না, থাকতে পারে না। আল্লাহর রহমতে কথা ঠিক কিনা? এখন আমার ভাইদেরকে বলবো, শোনেন, জমিন তো উর্বর হয়েছে। জমিন কি হয়েছে? এখন জমিন যদি ফাঁকা থাকে, সেখানে কি ফাঁকা থাকবে না আগাছা জন্মায়? কি জন্মায়? এখন জমিন ইসলামী করা লাগবে না? এখন ইসলামের পক্ষে একটা পরিবেশ আল্লাহ তৈরি করছে। এখন এখানে যে পরিমাণ আল্লাহর বন্দার আল্লাহ জমা করছে, আমার তো ধারণা যদি আপনার ঠিক মতো যদি দেশ বাড়িতে যাইয়া এই গরম থাকতে থাকতে যদি বেশি না 2 একদিন 3 দিন 1 সপ্তাহ যদি দাওয়াতে কাজ করে, মনে হয় বাংলাদেশ দাওয়াতে ছাপা। ভুল বলছি, এটাই বলছি না। এখান থেকে যাই চুপ করে বসে থাকলে হয়? আপনি যদি ইসলামকে মহব্বত করেন, আপনি যদি দেশকে ভালোবাসেন, আপনি যদি মানবতার পক্ষে যদি আপনার কল্যাণের চিন্তা করেন, তাহলে আপনি বসে থাকবেন? মাঠের পাল্লা দিচ্ছেন, এই পাল্লার ভিতরে একজন এসে 20 ডিগ্রি, মানে পাওয়ার 20, আর আপনি সেখানে দৌড়েন পাওয়ার 1 বা পাওয়ার 10। কে বলছে আপনাকে মাঠে পাল্লা দিতে? কে বলছে? এই পাল্লা দেওয়া ধোকাবাজি না, বোকামি না? রাজনীতি ময়দান, এর কিন্তু এখানে পাল্লা ফাল্লির ব্যাপার আছে। আসতে পারে পাল্লা ফাল্লির ব্যাপার নাই। বিএনপি নামছে পাল্লা লইয়া, জামাতের নামছে পাল্লা লইয়া, এই জমিয়া সহ অন্যান্য নামছে পাল্লা লইয়া, এবং অন্যান্য আদার্স ইসলামী দল আছে পাল্লা লইয়া, ইসলামী আন্দোলন আছে পাল্লা লইয়া। হেরা দৌড়ে 100 ডিগ্রি, আর আপনি ধরেন 10 ডিগ্রি। এই পাল্লা দিতে বলছে কি? এমনকি পাল্লা দেবে না থাকবে? আর কে আসতে বলে কি দেবেন না থাকবে? এই পাল্লা জেতার জন্য আল্লাহর উপরে তাওয়াক্কুল কইরা কে কে নিয়ত করতে পারে? আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আপনি কবুল করেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। এখন বসেন, বসেন, বসে পড়েন, বসে পড়েন, দেরি করা যাবে না। বসেন, বসেন। যেই কথা বলতে চাইছিলাম, বসেন, আল্লাহ বান্দারা বসেন। সবচেয়ে বড় একটা ব্যাপার হলো, শোনেন শোনেন, সবচেয়ে বড় একটা মজার একটা ব্যাপার আছে। কি ব্যাপার বলেন? কিসের ব্যাপার? মজার ব্যাপারটা কি? এটা গুরুত্ব দিয়ে শুনতে হবে না? মজার ব্যাপারটা হলো, আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় বাংলাদেশে অনেক রাজনৈতিক দল আছে, অনেক পীর মুরিদি আছে, অনেক খানকা আছে, কিন্তু মজার ব্যাপারটা হলো, যে কোনো রাজনৈতিক দল বলেন, যে কোনো খানকা বলেন, যা কিছু বলেন, যখনই নাকি বিভিন্ন জায়গায় যাইবেন, কিছু না কিছু প্রশ্ন উত্থাপিত হইতেই যায়। কিন্তু মজার ব্যাপারটা হলো, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কুতুবদের ইখলাসের বদৌলত এবং তাদের এই ইখলাস দেওয়ার চেষ্টা করায়, আল্লাহর খাস মেহেরবানিতে আপনি যেখানেই চরমনের এই দাওয়াতটা মিশনটা নিয়ে আপনি হিন্দুর কাছে যাবেন, বৌদ্ধদের কাছে যাবেন, আপনার যে কোনো লোকের কাছে যাবেন, যাওয়ার সঙ্গে সঙ্গে মজার ব্যাপার হলো কিলুকাল ছাড়া এটাকে ভালো বলে, এর যে মজা আর কিছু থাকতে পারে না। এরপরে যদি আমাদের কাছে না বলে, এটা আমাদের করতে এই জন্য মানে কথা ঠিক না। এত সুযোগ পাইয়াও যদি এই সুযোগ আমরা কাজে না লাগাইতে পারি, এটা আমাদের জন্য কষ্ট, এটা আমাদের জন্য দুঃখ। दिन के सूरज डूब रही है हम लोगों की सामने, रोज महशर क्या जब है मुस्तफा की सामने। এই আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা,
তুমিও থাকবে না, আমিও থাকবো না। আল্লাহর কোনো ফজলুল করিম আমাদের মাঝে নাই, আর কোনো দিন আসবে না। ইসহাক সাহেব রহমাতুল্লাহি আলাইহি নাই, কিন্তু বাবা তুমি আর আমি আজকে দুনিয়ার ভিতরে আল্লাহ রাখছেন। যদি তোমার আমার হারাকাত সাকানাত, তোমার আমার চেষ্টার মাধ্যমে যদি ইসলাম নামক গাছটা যদি একটু মজবুত হয়, মালিক তো কিয়ামতের ময়দানে বান্দা বান্দীকে মাফ করার জন্য ওসিলা তালাশ করবে। আমার বুঝি আমাদের এখানে এই যে রাস্তার পাশে হাজি সাহেবের দোকান ছিল, বুঝছেন, এক হিন্দু ও বাচ্চা, ওদের ভাষা ওরা ধর্ম ওরা তো গুরুত্ব দিবি, ওরা স্বাভাবিক। আইসে বলতেছে হাজি সাহেব লবণ দেন। কি কিনতে আইছে? লবণ। এখন বলতে আছে হাজি সাহেব কইতেছে তুই যদি নুন না খাও তাহলে তোর কাছে বিক্রি করবো না। এন একটা হাঁস দিয়া চুপ করে বসে রয়েছে। আবার কতক্ষণ পর বলে হাজি সাহেব লবণ দেন। কলে তুই নুন না খাওয়া পর্যন্ত লবণ নুন ব্যক্তি করবই না। তাই বহু সময় পর্যন্ত বলে দাঁড়াই রয়েছে, হাজি সাহেব নুন দেয় নাই আর ও কিনলই না। এই ছোট বাচ্চা। আর আজকে মুসলমান সন্তান, মুসলমানদের কালচার ভালো লাগে না, তাদের কাছে ভালো লাগে বিজেপিদের কালচার। আসলে কপালটা পড়ছ। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুনিয়ার ভিতরে যেটা তোমার ভালো লাগবে, যেই পোশাক আদি যাদের সাথে সম্পর্ক কালচার, কিয়ামতের ময়দানে তাদের সঙ্গে হাসর হবে। অত সহজ মনে করিয়েন না। এখন হারাম থেকে বাঁচা লাগবে, আসতে বলে হারাম থেকে বাঁচতে হইলে তো সুন্নতি পোশাক লাগবে। অনেকে কিন্তু বলতেছে হুজুর হুজুর ফরজ ওয়াজিব পালন করলেই তো হয়। বর্তমানে ফতুয়ার অভাব নাই, একদল বাইরে সে ফরজ ওয়াজিব পাললেই তো হয়। অজাইয়ে দেবে ফরজও নাই ওয়াজিবও নাই। ও আমরা খবর নিয়ে দেখছি নাই, আসলে কিছু নাই, অসব ধোকাবাজি। কথা বলছেন নাই? আসলে আমলকে উঠেই দেওয়ার জন্য বিভিন্ন ষড়যন্ত্র, ঠিক না? এই সুন্নতি আমল করা লাগে না? এই হুকুমটা কার? আল্লাহর হুকুম না? কোরআনে কারিমে আল্লাহ কি বলেন? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে রাসূল আপনি বলে দেয়, যদি আপনার উম্মতেরা, আমার বান্দা বান্দিরা আমাকে খুব মহব্বত করতে চায়, তারা যেন আপনার অনুসরণ অনুকরণ আপনাকে মহব্বত করে। সবাই বলি সুবহানাল্লাহ। এই হুকুমটা কার? তাহলে আল্লাহর মহব্বত পাইতে হলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাইপাস করিয়া পাওয়া যায়? মুখ খুলে বলেন পাওয়া যায় না। তাহলে কোরআন কারীম আয়াত উল্টা হয়। অনেকের কষ্ট লাগে, শুনতে ভালো লাগে না, কিন্তু কোরআনুল কারীম হাদিস বলি কিনে এইটা শুনবেন আর মনে মনে আফসোস করে আল্লাহর কাছে দোয়া করতে থাকে, মালিক দয়া করিয়া আপনার মহব্বত, আপনার হাবিবের মহব্বত, আপনার যে সুন্নাত, আপনার যে পদ্ধতি তরিকা আমাদের অন্তরে ঢুকাই দেন মহব্বত। এই কথা ঠিকই না? আল্লাহ তৌফিক না দিলে পারা সম্ভব? তাহলে বোঝা গেল অনেকে মনে করে, দেখবেন কথা বললে আসছে যখন বইলে ফেলাই, অনেকে কিন্তু আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বতের পরিচয় দেয়। আল্লাহ হাবিবের নাম শুনলে চুমা দেয়, মহব্বতে কি দেয়? অনেকে আবার বুক থাপড়ায়, আছে না নাই? অনেকে আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলে ছুরি লইয়া বুকে কোফায় পোষায়, রক্তবাড়ি করে, মহব্বতে অস্থির। আবার এক শ্রেণী দেখবেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন প্রতি দুরূদ শরীফ তেলাওয়াত করা হয়, এই মিলাদ পড়া হয়, মিলাদ আলোচনা করা হয়, তখন দেখবে লাফিয়ে দাঁড়ায় যায়। যদি কেউ না দাঁড়ায় মনে হয় যেন এমন ক্ষিপ্ত হয়, মনে হয় যেন ওরা মুসলমানই না। কি কথা ঠিক কিনা? আমি আমার ভাইদেরকে বলবো, শোনেন, এখানে কিন্তু একটা বিষয় মনে রাখা লাগবে। আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি তার হিকমত, এর ভিতরে আল্লাহ বরকত দেয়। পরিষ্কার দেখছি আমাদের এই তরিকার মুরব্বী হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহি আলাইহি আর তার শাগরেদ আছেন কেরা, রশিদ আহমদ গাঙ্গী রহমাতুল্লাহি আলাইহি,
হাকিমুল উদ্দিন আশরাফ থানভী রহমতুল্লাহি আলাইহি তার শাগির্দা মজলিসের ভিতরে যখন দুরূদ শরীফ তেলাওয়াত হইতো তখন হাজী সাহেব রহমতুল্লাহি আলাইহি তিনি দাঁড়াইতেন, আমাদের মুরব্বী। আর ওই মজলিসের মধ্যে সেখানে গঙ্গী রহমতুল্লাহি আলাইহি আশরাফ আলী হাকিমুল উম্মত থানভী রহমতুল্লাহি আলাইহি তারা বসা থাকতো, তারা দাঁড়াইত না। হুজুর বলতেন, বাজার তোমরা যে অবস্থায় আছো তোমরা ঠিক আছো, আবার আমি যে হালাতের মধ্যে আছি আমি ঠিক আছি। কথা ঠিক না? ঠিক। বাস, এটা কোনো ফরজও না, ওয়াজিবও না, সুন্নাতও না। কথা ঠিক কিনা? হ্যাঁ, কেউ যদি এটাকে ফরজ ওয়াজিব সুন্নাত মনে না করিয়া এমনি তার হয়েছে, এইটা নিয়ে কেউ ঝগড়া করবেন না। ওই বিভিন্ন জায়গায় যাই, ওহাবি সুন্নি এমন কায়দা করছে, সুন্নিরে উঠতেই সর্বপ্রথম যত গাইলা আছে, হ্যাঁ মানে শুনছি তো, মানে ওর স্যার কথা খারাপ আর নাই। আবার হ্যাঁ সুন্নিরে উঠিয়া হ্যাঁ 14 গোষ্ঠী বারবার পাড়ায় বাইর করে, মানে জাহান্নামে পাড়ায় যাবে। কথা ঠিক কিনা? মানে এক গ্রুপ আর এক গ্রুপের ধারেই যায় না। আব্বাজান রহমতুল্লাহি আলাইহি কৌশলটা ছিল কি? ইসহাক সাহেব রহমতুল্লাহ দাদাজানের কৌশলটা ছিল কি? তিনি দিনের উপরে স্বাভাবিক আলোচনা করে যাইতেন। আলহামদুলিল্লাহ এখন দেখা যায় ওই ওয়াহাবি আর সুন্নি কোনো পার্থক্য তো নাই। কোরআনুল কারীম কি ওয়াহাবির ভিন্ন আর সুন্নির ভিন্ন? আসতে পারে কোনো ভিন্ন কিছু আছে? তাহলে তো ভিন্ন না থাকে। সেখানে শরীয়তের মধ্যে যেটা যে অবস্থায় রাখছে আল্লাহ রাব্বুল আলামিন, ওটাকে ওই অবস্থায় রাখা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইটা ওই অবস্থায় রাখা। এক কথায় ফরজকে বলেন ফরজের জায়গায়, বলেন ফরজকে, বলেন ওয়াজিবকে ওয়াজিবের জায়গায়, সুন্নাতকে সুন্নাতের জায়গায়, হারামকে হারামের জায়গায়, মাকরুহ তাহরিমাকে মাকরুহ তাহরিমের জায়গায়, মাকরুহ তানজিকে মাকরুহ তানজির জায়গায়। যদি কেউ সুন্নাতকে ফরজের গুরুত্ব দেয় আর ফরজ নিয়ে যায় সুন্নাতের গুরুত্বে, গুলু ফিদ্দীন, এটা কি বলেন? দিনের ভিতরে বাড়াবাড়ি, এটা সম্পূর্ণ হারাম। সম্পূর্ণ কি হারাম? শরীয়ত যেটাকে যেভাবে রাখছে ওইভাবে রাখার নামই হলো দিন। কথা ঠিক? তাহলে এখন যারা নাকি বিশেষ করে এই নামাজ দুরূদ শরীফের ভিতরে না দাঁড়াইলে মনে হয় যেন মুসলমানরা, এটা গুলুফের দিন হয়ে যাবে। কথা ঠিক কিনা? আমি আমার ভাইদেরকে বলবো, শোনেন, এমনি যদি কেউ দাঁড়ায় ওটা ফিতনা করবেন না, কারণ আল ফিতনা তো আসাদ্দু মিনাল কতল, ফিতনা কিন্তু কতলের চেয়েও মারাত্মক। উম্মতের ভিতরে ডিভাইডের তৈরি করা, খুব লক্ষ্য রাখবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দিয়েছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাহ। কথা ঠিক কিনা? এই বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে। আমার আব্বাজান রহমতুল্লাহি আলাইহি তিনি যখন আলোচনা করতেন দেখতাম আব্বাজান বলতেন, হে বিএনপির বাবারা, হে আওয়ামী লীগের বাবারা, হে জাতীয় পার্টির বাবারা, হে কমিউনিস্টের বাবারা, শব্দটা কি মনে আছে? কি মনে আছে? বাবারা, তোমরা যে পথে চলতেছো, তোমরা যেটা করতেছো, বাবা এটা কোরআন হাদিসের রাস্তা না। বাবা তোমরা আমাদের উপরে কেউ রাগ করিও না, বাবা বোঝার চেষ্টা করো। আর উঠতেই যদি বোঝেন না কি কথা, এ খবিসের দলেরা, এ বদমাইশের দলেরা, এ শয়তানের দলেরা, তোমার কথা শুনবে তো দূরের কথা, ও আগে ওখান থেকে ভাগবে। তাহলে তোমার থেকে ভাগে তুমি বাবা করে দাওয়াত দেবা করে, কি কথা ঠিক কিনা? এই জন্য দাওয়াতের কিন্তু একটা পদ্ধতি আছে, হেকমা মাওয়াজাতুল হাসানা, উত্তম সুন্দর কথার মাধ্যমে দাওয়াতের পদ্ধতি করতে হবে। কথা ঠিক না? ঠিক। এই বিষয়গুলো লক্ষ্য রাখা। যে এই কথাগুলো বলতেছিলাম, কি বলতেছিলাম না, যে এই যে যারা নাকি দাঁড় করায় এটাকে ফরজ ওয়াজিব সুন্নাত বলে না কইয়া ঝগড়া করবেন না। আর কেউ যদি মনে করে দাঁড় হতেই হবে, এখানে একটা কথা মনে রেখেন, আমার বাজানদেরকে বলবো, ইমানের পরে সর্বপ্রথম গুরুত্বপূর্ণ আমলের নাম হলো নামাজ। নামাজের ভিতরে মূলত 4টা কাজ: দাঁড়ানো, রুকু, সেজদা, বসা। কথা ঠিক কিনা? এই 4টে কাজ করে না? এই 4 কাজের ভিতরে দুরূদ শরীফ আছে না? আচ্ছা, দাঁড়ানো অবস্থায় কেউ পড়ছেন? রুকু অবস্থায় পড়ছেন? সেজদা অবস্থায় পড়ছেন? দুরূদ শরীফ পড়েন নাই? কোন সময় পড়ছেন? বসা অবস্থায়। তা বসা অবস্থায় আল্লাহ হাবিবের নাম আসে নাই?
তখন দাঁড়াইছে? তা যদি এখানে দুরূদ শরীফ আল্লাহ নবীর নাম আসে দাঁড়াইতেই হয়, ওই সময় দাঁড়ান না কেন? যদি দাঁড়াইতেই হয় তাহলে ওই সময় তো দাঁড়ানো উচিত, কিন্তু দাঁড়ান যায়? নামাজ হয়? তাহলে বুঝা গেল যে দেখেন এইটাকে ওইভাবে গুরুত্ব ওইভাবে দেওয়া, এটা কিন্তু খেয়াল রাখা, কথা ঠিক না? এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছে, কি পোশাকাদির ব্যাপারে কোনো গুরুত্ব আছে না নাই? একজন ওখানে আছে না নাই? হারাম থেকে বাঁচা লাগবে, বাঁচতে হলে সুন্নাত লাগবে। এখন আল্লাহর হাবিবের মহাব্বতে গত খালি বুক থাপড়ানো, চুমা দেওয়া, লাফাইয়ে দাঁড়ানো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মান আহাব্বা সুন্নাতি ফাকাদ আহাব্বানি, যারা আমার সুন্নাতকে মহাব্বত করলা, অনুকরণ করলা, গোয়াকে, তারা আমি আল্লাহ নবী বলেন আমাকেই তোমরা মহাব্বত করলা। তাহলে আল্লাহর হাবিবের মহাব্বতের পরিচয় কি? বলে আল্লাহর হাবিবের সুন্নাতের মহাব্বত, বলেন মুখ খুলে বলেন। তাহলে আল্লাহ রসুলের মহাব্বত তাইলে পাওয়া যায়, কথা ঠিকই না? এখন আল্লাহর হাবিবের মহাব্বত আসলে সুন্নাতের মহাব্বত, আল্লাহ হাবিবের মহাব্বত পাওয়া গেল। এখন আল্লাহ হাবিব যদি মহাব্বত করা যায় কি হয়? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কানা মাইয়া ফিল জান্নাহ, যে আমার সুন্নাতের মহাব্বতে, যে আমার অনুকরণ করবে, সে আমাকে মহাব্বত করা হলো। আর মহাব্বত করার অর্থই হলো সে আমার সঙ্গে একসঙ্গে বেহেশতে ঢুকবে। সুবহানাল্লাহ। তাহলে এখন সুন্নাত কি লাগে? একটু আসতে কর, লাগে 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 না? আর শশার মনে রেখে যাবিদের সুন্নাত নাই, চ্যালেঞ্জ করে বললাম ওদের ভিতরে ফরজ ওয়াজিব নাই, নাই, হতে পারে না, অবাস্তব। এই জন্য সুন্নাত কি লাগবে। এখন আমার ভাইদেরকে বলবো, অনেকের তো কষ্ট লাগতে আছে, হুজুর সবের মতো নতুন আইছি, এই আস্তে আস্তে ফেরবো আরে কি তাই বলি। শোনে, যারা দাড়ি কামান, এটার ভিতরে একটা মজা আছে, দাড়ি কামার মধ্যে আসতে কয় মজা নাই, বুঝি কি মজা নাই? আচ্ছা, এই যারা নাকি আলফেট চুল বিভিন্ন কায়দায় রাখেন, এর ভিতরে একটা মজা আছে, কি আছে রে? এই যারা ফুল প্যান্ট, হাফ শার্ট, ফুল শার্ট, হাওয়াই শার্ট এবং আরো ফ্রান্স কাট, বিভিন্ন কায়দায় আছে না? এই যে বিভিন্ন কায়দায় যারা নাকি চলে, এর মধ্যে কিন্তু একটা মজা আছে। এর মধ্যে কি আছে? মজা পাইছেন? আবার কিন্তু বাজার সুন্নতে দাড়ি রাখার মধ্যেও মজা আছে। আমার মা বোনরা পর্দা অনুযায়ী চলে, ওর ভিতরেও কিন্তু মজা আছে। মাথায় কাপড় দিয়ে চলে, অন্য পুরুষ থেকে মাথার চুল ঢেকে রাখে, এর মধ্যেও কিন্তু একটা মজা আছে। কথা বলেন না কেন? তাইলে বোঝা গেল দাড়ি রাখার মধ্যেও মজা, না রাখার মধ্যেও, লম্বা জামা গায়ে দেওয়ার মধ্যেও মজা, না দেওয়ার মধ্যেও মজা, কথা ঠিক? চুল লম্বা রাখার মধ্যেও মজা, না রাখার মধ্যেও মজা। এখন কথা হলো মজা দুটোটাই আছে। যদি মজা না থাকতো আমরা দাড়ি রাখলাম কেমনে? এই যদি আপনারা বলেন যে হুজুর 1 কোটি টাকা দেবো দাড়ি রেখে আমি হালাম, নাউজুবিল্লাহ, পারবো? তাহলে মজা না থাকলে রাখলাম কেমনে? আছে বলে হুজুর টুপি ফেলাইয়া এটা রাস্তায় হাঁটাহাঁটি করে, পারবো? দেখেন এর মধ্যে একটা মজা আছে না? আচ্ছা, এরপরের দিকে হুজুর আমি লম্বা জামার গায়ে বাদ দিয়া একটু ফুল প্যান্ট পরি টরিয়া একটু রাস্তায় হাঁটে, দেখেন হাসতে আছেন, দেখেন অবস্থা, পারবো? কে পারবো না কেন? হ্যাঁ, তাহলে লম্বা জামা গায়ে দেওয়া হাঁটার মধ্যে একটা কি আছে? এক মজায় খুশি হয় আল্লাহ এবং আল্লাহর রাসূল। সবাই বলি সুবহানাল্লাহ। আর এক মজায় খুশি হয় ইবলিস এবং ইবলিসের শাগরেদেরা। কারা কারা কারা? ইবলিস এবং ইবলিসের। এখন আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, মজা দুটোর মধ্যেই আসে, আছে না? এখন খুশি কাকে করবেন? আল্লাহ আল্লাহ রসুলকে, না ইবলিস শয়তান, না ইবলিস সাথে শাগরেদদেরকে? বলেন আল্লাহ আল্লাহ রসুলকে খুশি করব, হ্যাঁ ইবলিস শয়তান এবং তার শাগরেদের বিরুদ্ধে করব, কথা ঠিক কিনা?
এখন নিয়ত তো করিয়ে ফেলছেন না? নিয়ত করার পরে এখন আল্লাহর কাছে তৌফিক চাওয়া লাগে না? এই জন্য দেখবেন এই তাআত তৌফিক তাআত হামজাতু ইয়ামানাত ওয়া ইজাবাত হামজাতু। হে আমার মালিক, আমি তো নিয়ত করে ফেলছি, এখন আপনি যদি আমাকে তৌফিক না দেন কোনো দিন আমার উদ্দেশ্য লক্ষ্যে পৌঁছা সম্ভব। এই জন্য আল্লাহর নবী বলতেন সাফারদাম বা তুমা আয় খেসেরা তুদানি হিসাবে কামবে সেরা। আমার মালিক, আমার সব কিছু আপনার উপরে সুফুর্দ করলাম, এখন দয়া করে আপনি আমার জিম্মাদার হয়ে যান। কি কথা ঠিক কিনা? এইভাবে সুফুর্দ কইয়া যদি আপনি পথ চলতে পারেন, এখন তো আমার মালিক ওয়াদা করছেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাবান্দি তোদের এত কিসের চিন্তা? জিম্মা তো আমি নিছি। জিম্মা কেনেছে? তোরা শুধুমাত্র একটু মজবুত নিয়ত কইরা রাস্তায় নাম, ব্যবস্থা আমি করবো। ব্যবস্থা কে করবে? আল্লাহ করবে। তাহলে আপনারা আমি একটু যদি চেষ্টা না করি তাহলে কোনোদিন আমরা ফল ভালো আশা করা যায়? এটা কোনোদিন পাওয়া যায় না। এই জন্য চেষ্টা করতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমাদের পরীক্ষার হলে পাঠাইছি পরীক্ষা নেওয়ার জন্য, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তা পরীক্ষার হলে পরীক্ষা নেওয়ার জন্য পাঠাইছে যে কেরা আমার হুকুম অনুযায়ী ভালো কাজ করো আর কেরা বিরুদ্ধাচরণ করো। এইটা পরীক্ষার জন্য স্বাধীনতা দান করছে। কথা ঠিক কিনা? এই জন্য আমার বাচ্চাদেরকে বলবো, এখন যারা এখানে আসছেন, যারা এখনো ঠিক নিয়াত করতে পারেন নাই যে পুরোপুরি দিনের মধ্যে চলবো, আল্লাহ হুকুম নবীর তরিকা অনুযায়ী চলবো, বিশেষ করে সেই বাজানদেরকে, সেই পর্দালে মা বোনদেরকে বলবো বাকির নাম কিন্তু ফাঁকি। আবার বলেন বাকির নাম কিন্তু, এই আশা থাকা যাবেই না। নিঃশ্বাসের বিশ্বাস কিন্তু নাই, এই সেকেন্ডের কোনো ভরসা কিন্তু নাই। যখন আল্লাহ নিয়েই আসছে, দেলটা একটু নরম না? আসতে করে দেলটা যেহেতু আল্লাহ নরম করছে, অনেক নতুন বাজাররা দেখা যাচ্ছে হুজুর আসার পরে হুজুর আল্লাহর মতো অনেক পরিবর্তন আল্লাহ দান করতেছে। তাহলে দেল কি হইতে আছে? পরিবর্তন হয়েছে। এই সুযোগের মধ্যে যদি ফসল লাগানো যায় তাহলে আল্লাহর আমাদের ফসল ভালো ফল দেবে। নিয়ত করতে অসুবিধা কি? অনেকে আবার মনে করে হুজুর আসলে তওবা তো করব, কিন্তু হুজুর ঠিক যদি না রাখতে পারি, এটাও কিন্তু শয়তানের ধোঁকা। এটা কার ধোঁকা? এটাও কিন্তু শয়তানের ধোঁকা। কারণ আপনি এখন নিয়ত করিয়ে তওবা করবেন, ঠিক না? তারপরে যদি ধরে নেন আপনার ইচ্ছার বাইরে 100 বার তওবা যদি ভঙ্গ হয়, তারপরে কি তওবার দরজা বন্ধ না দরজা খোলা আছে? আসতে বলে কি খোলা আছে না নাই? তওবা করি ভাঙ্গে, তওবা করি ভাঙ্গে, কিন্তু নৈরাশ হওয়া যাবে না। তা যখন মালিক নিয়েই আছে তওবাটা তো করিয়েই ফেলাই। আসতে কয় কি নিয়তটা কইলেই ফেলাই। আল্লাহ আপনি কবুল করেন যে মালিক পুরোপুরি দিনের ভিতরে ঢোকার নিয়ত করে ফেললাম। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পুরোপুরি সুন্নাত তরিকায় চলার নিয়ত করে ফেললাম। আল্লাহ আপনি তৌফিক দান করে। এই নিয়ত করার পরে যদি আল্লাহর রহমতে আপনি চলতে থাকেন, তখন দেখবেন আল্লাহ রাব্বুল আলামিনের রহমত দয়া আপনার আমার জন্য বেধড়কভাবে আসতে থাকবে, যেটা আপনার আমি চিন্তাও করতে পারবো না। যেমন আমার দাদাজানের কথা শুনছিলাম, আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি বলছিলেন দাদুকে একদিন জিজ্ঞেস করছিল আমার দাদু, আল্লাহু আকবার, যে তুমি অনেক রাত্র পর্যন্ত সজাগ থাকো, তলেবে ইলমদেরকে খাওয়াই লাওয়াই ঘুমাইতে পারো, অনেক সময় রাত্র হয়ে যায়, তখন গভীর রাত্রে ঘুমাও, তখন তো তোমার 2-1 দিন হয়তো বা ফজরের নামাজ কাজা হওয়ার কথা, অনেক গভীর রাত্রে ঘুমাও, তাহলে তো ফজরের নামাজ কাজা হওয়ার কথা, তাহলে তোমার কি 2-1 দিন ফজর নামাজ কাজা হয়? দাদু বলতেছিলেন যে আল্লাহর রহমতে, আল্লাহর খাস মেহেরবানিতে আমার ফজরের নামাজ কাজা হয় না। কেমনে ওঠো তুমি? বলতেছে আমি তো ঘুমাইয়ে থাকি, কিন্তু যখন ফজরের সময় হয়ে যায়, কে জানি আইসা
আমাকে ডাইকা উঠাইয়া দিয়া যায়। কে জানি আইসা আমাকে ডাইকা উঠাইয়া দিয়া যায়। ওয়া ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। এ আল্লাহর বান্দা বান্দিরা, আমার মালিক বলছে জিম্মাদার হবে। তা আপনার আমি নিয়ত করতে কোনো অসুবিধা আছে? হ্যাঁ, তাই যেহেতু অসুবিধা নাই, এখন ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন কারো কমিউনিতে চালানো লাগবে। এখনো চরমনায় মুজাহিদ ভাই বাজানরা আছে, আলহামদুলিল্লাহ চেষ্টা করে কিছু সন্তান আমাদের সামনে নিয়ে আসে, তখন তার চেহারার দিকে তাকাই, আসলে ওর ভিতরে দিনের কোনো ছাপ নাই। সে তো অনেক পুরান মুজাহিদ, কিন্তু সন্তানদের ভিতরে এখনো দিনদারি আসে নাই। তো এখানে আপনার দায়িত্ব নাই বাজান? আসতে কর না, আপনারও দায়িত্ব নাই? আছে আছে। আবার দেখবেন, আজকে বাসায় শুনতেছিলাম যে আমার বোনরা বলতেছিল, বোন যে অনেক এই ছোট ছোট বাচ্চারা আইছে বাপ, মানে বাপের একটা চাহিদা যে দেখি বাচ্চারা এই দিনী মজলিসে নিয়ে যাওয়ার পরে আল্লাহ যদি একবার দিনের বুঝ ঢুকিয়ে দেয়, তাই তো আলহামদুলিল্লাহ আমরা কামিয়াব। এই জন্য বাচ্চাদেরকে কষ্ট করিয়া তারপর নিয়ে আসে দিনী মজলিসে এই ঢুকাবার জন্য দিনের বুঝ। আর এক শ্রেণী আছে বলা মানে পয়সা যাদের থাকে, ওরা একটু আনন্দ ফুর্তি একটু উল্লাস করে, চিত্ত বিনোদন করে, ঠিক মতো তাদেরকে দিতেই আছে। ওই যে আব্বাজারের কাছে দোয়া চাইছিল, হুজুর আমার সন্তানের জন্য দোয়া করে, ইঞ্জিনিয়ার হয়েছে। কি হয়েছে? ইঞ্জিনিয়ার। আব্বাজান মাশাআল্লাহ, তা আপনার ছেলে ইঞ্জিনিয়ার হয়েছে, ভালো হয়েছে। তা আপনার ছেলে কি নামাজ পড়ে? বলে হুজুর ছোট তো, হুজুর বড় হইলে পড়বে। ইঞ্জিনিয়ার হয়েছে, এখনো কি ছোট, তাইলে বড় হইবে কবে আর পড়বে কবে? কলে মরিয়ে কবরে গেলে, এর আগে বড় আর সুরাত নাই, ঠিক কিনা? হ্যাঁ, এখানে আল্লাহর হুকুম নাই। আল্লাহ কি বলছেন? উ আনফুসাকুম ওয়া আহলিকুম নার, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, আহাল পরিবার পরিজনদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচা। দেখছি আমার আব্বাজান রহমতুল্লাহি আলাইহি কিভাবে সন্তানদেরকে নামাজ পড়াবার জন্যে, সন্তান তো অনেক সময় রাগ হইয়া যায়, মুরব্বীর আমাদের ওস্তাদদেরকে দেখছি কিভাবে একটা সন্তানকে, একটা ছাত্রকে আমলি বানানো যায়। কিন্তু বর্তমান যুগ অনেকে কিন্তু চাকরি মনে করে, এখন খেদমত মনে করে না। আমার আয়ত্তে একটা ছাত্র, এই ছাত্র যদি আজকে নায়েবে রাসূল না হয়, আমলদারি উঠেই না দিতে পারি, এটা তো আমার জন্য বদনসিব। আর আগের যে ওস্তাদদেরকে একটা পাগলের মতো কিভাবে একটা ছাত্রকে আমল উঠানো যায়, একবার যদি আল্লাহ স্টার্ট হয়ে যায় যথেষ্ট, আলহামদুলিল্লাহ। কি কথা ঠিক কিনা? সেখানে আপনার চেষ্টা লাগবে না। এখন অনেকে কিন্তু আবার চেষ্টা করে সব ইংরেজি বাংলা বেপরদা, আবার ইংলিশ মিডিয়াম হ্যাঁ পড়ায়, আর গৌরব করে কি বলে আমার সন্তান ইংলিশ মিডিয়ামে পড়ে। বেশ ভালো কথা, আপনার ছেলে ইংলিশ মিডিয়ামে পড়ে, নামাজ পড়ে? তা তো পড়ে না। শুধু নামাজ, বর্তমানে ইংলিশ মিডিয়ামের কথা শুনছি, সেখানে পরিবেশ নাকি জোড়ায় জোড়ায় বসায়, জোড়া বসে, বুঝেন নাই? মহিলা পুরুষ মহিলা পুরুষ মহিলা পুরুষ, এই হচ্ছে জোড়া। মানে প্রথম থেকেই সব ধ্বংস করে দেয় ইংলিশ মিডিয়াম। বেশ ভালো কথা, ইংলিশ শেখাতে দোষ না, ইংলিশ হওয়া দোষ, ইংরেজ হওয়া দোষ, ইংলিশ শেখা দোষ না। এর জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তলাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা মুসলমান মহিলা পুরুষ তাদের ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। এই গুরুত্বটা আসবে কার কাছে? এই গুরুত্বটা আসবে যারা মুসলমান দাবি করবে, যারা ইমানদার দাবি করবে, যারা আল্লাহ রসুল আল্লাহ রসুলের ইমান আনবে, যারা পরকালকে বিশ্বাস করবে, তাদের কাছে হাদিসের গুরুত্ব আসবে। আর শুধু কঠিন হুজুরে এখন বুড়ো হয়েছে তো, এখন হস্টাস করিয়া এখন শুধু নামাজ টামাজ করে রোজাও রাখে, পোলা সব খারাই মতে খুব মানুষ হয়ে গেছে। হ্যাঁ, এটা ভালো, কিন্তু বাজার মনে রাখা লাগবে, সন্তানকে যদি তুমি তোমার সাধ্য অনুযায়ী তোমার আয়ত্তে থাকা অবস্থায় দিনদার না বানাবার চেষ্টা করো,
তাহলে ওই সন্তান কিন্তু তোমাকে সহ জাহান্নামে ঝাঁপ দেবে। কথা ঠিক না? ঠিক। ডাইরেক্ট বলে, মালিক আমার হাতে জাহান্নামে শিকল লাগাইছো, আমার বাপ মা আমাকে ইচ্ছা করলে আমাকে দিনদার বানাইতে পারতো, কারণ তাদের আয়ত্তে আমি ছিলাম, কিন্তু আমাদেরকে দিনদার বানায় নাই। এখন তাদেরকে ছাড়া আমি জাহান্নামে যাবো না। ওই সময় করে খাতির বাতিল নাই, কারণ সে দেখছে যে জাহান্নামে তো আমি যাইতেছিলাম তাদের কারণে, ইচ্ছা করলে আমাকে দিনদার বানাইতে পারতো। ইংরেজি বাংলা শেখেন, সমস্যা নাই, আরো শেখেন, সমস্যা নাই, কিন্তু সর্বপ্রথম আপনার এলমে দিন শিখতে হবে। কথা ঠিক না? ঠিক। দিনের বুঝ না আসা পর্যন্ত আপনাকে কে বানাইছে, কেন বানাইছে, ছিলেন কোথায়, আছেন কোথায়, যাইবেন কোথায়, সৃষ্টিকর্তার পরিচয়, আমাদের করণীয় বর্জনীয়, এটা আপনি জানবেন কিভাবে? ক্লাস 1 থেকে শুরু করে এমএ ক্লাস পর্যন্ত কোথায় শিখায়? কয়েক তো নামাজ ফরজ আসতে কয়, আমার সৃষ্টিকর্তার হুকুম কি কি, কোনটা করা যাবে কোনটা করা যাইবে না আসতে পারে শিখায়? তা শিখাইল কি শিখাইল? শিখাইল কি? কেমনে বাংলাদেশে টাকা পাচার করে বিদেশে ওই বেগম করে তৈরি করা যায় না? আর লক্ষ লক্ষ মায়ের কোল কেমনে গুলি করে মানে শেষ করা যায়, পাখির মতো রাস্তায় ফেলাই দেওয়া যায়, এই শিখছে না? এছাড়া কি শিখছে? এই জন্য আমার বাজানদেরকে বলবো যে বাপ মায়ের কিন্তু দায়িত্ব আছে সন্তানদেরকে দিনদার বানাবার জন্য। কি আল্লাহ রাজি আছি না? আল্লাহ তৌফিক দান করে। এরপরে আমার বাজানদেরকে বলবো সামাজিক ব্যাপারে মালিকের হুকুম, কামাইয়ের ব্যাপারে নাই, খরচের ব্যাপারে নাই। এখন অনেক বুঝাইতে করে আমি শুনলে আশ্চর্য হয়ে গেছি, কলে এখনো সম্পদ টাকা বাড়াবার জন্য ব্যবসার সাথে সুদ মিশ্রণ করছে, ব্যাংক থেকে আনছে লোক, সুদি ব্যাংক, এবং বিভিন্ন জায়গায় সুদি কারবার করছে। চরমনাই তো অনেক শোনা যায়, এই চরমনাই বসবাস করিয়া কিছু সুদি আছে আমাদের এলাকায়, এই সুদিরা টাকায় সুদ দিয়া লাগায়, আবার কিছু আবার মুসলমান দাবি করিয়া ওই সুদের টাকা নিয়ে সুদে আরাম আছে, হারামে আরাম আছে, শেষ হতে ঘর বাড়ি থুইয়ে পলান্য ইতিহাস আছে। কামাই করে কয় টাকা দেবে, কয় টাকা? এই যে সুদে 70টার মতো গুণা, সবচেয়ে ঘৃণিত, নাউজুবিল্লাহ। এই জানেন না গুণা, শোনেন না? এই ঘৃণিত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। তা তুমি কিসের ইমানদার, কিসের মুসলমান? তুমি যদি ইমানদার হইতে, মুসলমান হইতে, আখিরাতে বিশ্বাস করতা, যে সুদের ব্যাপারে আল্লাহ ডাইরেক্ট ঘোষণা করছেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আমি তোমাদের জন্য ব্যবসাকে হালাল ঘোষণা করলাম, সুদকে হারাম ঘোষণা করলাম। সুদ হারাম, ব্যবসা হালাল। তাহলে তুমি যে সুদের সঙ্গে নিজের সম্পদ বাড়াবার জন্য তুমি যদি জড়াও, তাহলে তুমি কিসের নামাজ পড়ো, কিসের রোজা রাখো, আর কিসের তুমি আল্লাহর বান্দা দাবি করো? তুমি আল্লাহর হুকুমই তো মানো নাই। জোরে বলার কথা ঠিক না? ঠিক। আর ব্যবসা কিন্তু হালাল। অনেকে আবার মনে করে হুজুর, হুজুর এবার ব্যবসা করে, আরে হুজুরে ব্যবসা করে, ইবাদত করে। আবার কার কি করে? তাহলে ব্যবসা হুকুমটা কার? এই হাদিসের ভিতরে আসছে না যে যে ন্যায় বিচারক না, সব ব্যবসায়ী হবে, তার হাসর হবে সিদ্দিকদের সঙ্গে, সুহাদায়ে কেরামদের সঙ্গে, নবীদের সঙ্গে। কথা বলে না? কথা ঠিক কিনা? দোকানদারি করেন, সেখানে আপনি মাপতেছেন, যদি আপনি পালার ভিতরে যদি আপনি নিফটি ঠিক রাখেন, কম বেশি না দেন, তাহলে ব্যবসাটা হালাল। আর যদি এই 2 নম্বর মানে 1 নম্বর খুব সুন্দর মতো কইয়া দেশেন বিক্রি করিয়া, সম্পূর্ণ কামাই হারাম। সম্পূর্ণ কামাই কি? মুসলমান কাউকে ধোকা দেয় না, ধোকা খায়ও না। মোমেন ধোকা দেয় না, খায়ও না। কিন্তু তুমি সাময়িক কয়েকটা টাকার জন্য আজকে তুমি ধোকা দিলা, আজকে তুমি ব্যবসার ভিতরে ধোকাবাজি করলা, তুমি একজন অসৎ ব্যবসায়ী। কথা ঠিক না? ঠিক। কি খুব কঠিন হইতে আছে না? এই কথা শুনতে সবাই তো কঠিন লাগতে আছে না? হ্যাঁ, এই কথা কি আমার আসতে বলে তো? আল্লাহ আল্লাহ রসুল কথা শুনেইতে আছি। তাহলে ব্যবসা কি? হ্যাঁ, সুদ কি? হারাম। আলহামদুলিল্লাহ, কেন নির্দেশ আল্লাহ আছে। এরপরে রাজনীতি ব্যাপারে আছে, আলহামদুলিল্লাহ এটা বর্তমানে কমছে। আগের যুগে তো আমরা শুনতাম খালি সিয়াসত মে হালাকাতি হয়,
আর দাওয়াত মে কামিয়াবি হয়। আমরা শোনেন নাই বুঝি না নাকি? এর সম্পূর্ণ ইহুদি নাসারা খ্রিস্টানদের শিখানো একটা সম্পূর্ণ একটা স্লোগান, সম্পূর্ণ ইহুদি নাসারাদের। কারণ ওদের চিন্তা হলো মুসলমান থাকবে গোলামের জাত, ওরা বাদশা হবে কেন? তোমরা গোলামি করবা, তোমরা বাদশা হবে কেন? দেখবেন তুমি 24 জনের নামাজ পড়ো, তুমি দরবেশগিরি করো, এতে কিন্তু ইহুদি নাসারা খ্রিস্টানদের কোনো সমস্যা নাই। কিন্তু যখন ওদের ওই মসজিদের দিকে তাকাবা তখন কিন্তু মাথা গরম। তখন দেখবেন যে আমাদের দেশের মধ্যে হুলতাম মনে হুজুর আগে ভালো মনে করতাম, আব্বাসের কথা শুনছি, এখন হুজুর একের খারাপ হয়ে গেছে। বলে হ্যাঁ কেমনে? বলে হুজুর আগে হে রাজনীতি করতো না, একের আল্লাহর উনি আসে। আর হুজুর একেবারে দুনিয়া দাঁড়িয়ে গেছে, এখন রাজনীতি করে, গতির লোক করে, মানে রাজনীতি করে। কথা ঠিক না ঠিক? এখন সব নয় পেশে বেকায়দ হয়ে গেছে। আগে খুব ভালো ছিল। আল্লাহর কিন্তু ফজল করিম রহমাতুল্লাহি আলাইহি তিনি রাজনীতি করতেন, তাও ইবাদতের উদ্দেশ্যে। কিসের উদ্দেশ্যে? একার সংক্ষেপে বোঝানো, ব্যাখ্যাটাকে বুঝি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় পীর ওলি গাউস কুতুব দুনিয়াতে আসছে কে? কেউ আসবে? আচ্ছা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রপ্রধান ছিলেন? আমরা সবাই জানি। তাই তিনি রাষ্ট্র চালাইছেন। তাহলে তিনি রাষ্ট্রপ্রধান ছিলেন, তিনি রাষ্ট্র চালাইছেন। সাহাবায়ে কেরাম তারা রাষ্ট্রপ্রধান ছিলেন? হ্যাঁ, তারাও রাজনীতি করছে। এখন যারা বর্তমানে একদল আমরা বাইরেছি, আমরা রাজনীতি করি না। আচ্ছা, বেশ ভালো কথা। এই মানব রচিত কুফুরি তন্ত্রের মতো করেন না, ঠিক আছে, অসুবিধা নাই, এটা তো করবেনই না। কিন্তু আল্লাহ এবং আল্লাহর রাসূল যে রাজনীতি, এটা কি যদি কেউ বুঝে শুনে বলে করি না, তাহলে ইমানের অবস্থা কি থাকে? ইমান থাকে? উদখুলু ফিস-সিলমি কাফা। অনেক সময় বলি, আব্বাজান বলতেন, ছাত্র 10 সাবজেক্ট পরীক্ষা, 9 সাবজেক্টে 100 মধ্যে 100 নম্বর, 1 সাবজেক্টে ফেল। ছাত্র কি? দেখেন, আপনারাই বলতেছেন ফেল, আপনারাই বলতেছেন ফেল। আর 10 সাবজেক্টে গড়ে 33 করে নম্বর। সবসময় পাশে মনে রেখেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। আল্লাহর কোনো জিনিসের প্রয়োজন? আসতে কয়, কোন জিনিসের প্রয়োজন? আপনার এবার নামাজ দিয়ে আল্লাহ কি করবে বলেন? আপনার রোজা দিয়ে আল্লাহ কি করবে? আপনার জাকাত দিয়ে আল্লাহ জাকাত দিয়ে কি করবে? আমরা হজ করি, আল্লাহ আমাদের হজ দিয়ে কি করবে? এটা আল্লাহর প্রয়োজন। আমরা কোরবানি পশু জবাই করি, কি আল্লাহর দরকার? আসতে কত? তাই তো নামাজ পড়ি যে দরবেশ হয়ে গেছেন। এখন দেখি বুজুর্গ, খুব বুজুর্গ হয়ে গেছে, ওরে সর্বনাশ। এখন সবসময় তাসবিহ হাতে থাকে। ওদিকে আল্লাহর জমিন, আল্লাহর জমিনে আল্লাহ দিন প্রতিষ্ঠার জন্য কোনো চিন্তাও নাই, চেষ্টাও নাই। অন্যায় প্রতিবাদে কোনো কথা নাই। মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইয়াস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। এখানে যালিকা আযআফুল ঈমান, এইটা ব্যাখ্যা কিন্তু আবার সুন্দর করে বানাইছে। বলে মনে মনে ঘৃণা করো, এই ব্যাখ্যা কোথায় পাইছে আল্লাহ ভালো করে করতে পারি না। আগে বললে আসলে পরিবর্তন করো, আগে কোনো হাত দিয়ে পরিবর্তন করো, দ্বিতীয় বললে মুখ দিয়ে পরিবর্তন করো, তৃতীয় মনে মনে ঘৃণা করো। পাইলেন কোথায়? আল্লাহ মাফ করুন, ইয়াহুদি নাসারা খ্রিস্টানদের শিখানো ব্যাখ্যা। কারণ কি তা জানেন? কারণ আপনি তো মনে মনে ঘৃণা করলে আপনি ইমান ঠিক হয়ে গেল, রক্ষা হইল। ইমান কি হইল? রক্ষা হইল না। মনে মনে ঘৃণা করে ওইটা হইলেই তো আপনার ইমান রক্ষা হয়, কি হয় না? কিন্তু আপনার তখন তো ভিতরে চিন্তা আসবে না যে এর পরিবর্তন কিভাবে করতে হয়। তখন তো ইমানের প্রশ্ন, তখন তাকে পরিবর্তনের জন্য চিন্তা আসবে। আর এখানে চিন্তা করার দরকার নেই তো, কারণ ইমান ঠিক আছে তো। আসতে করে কি কথা ঠিক না? ঠিক। তাইলে মনে মনে পরিকল্পনা করতে থাকো কিভাবে পরিবর্তন ঘটানো যায়। কথা ঠিক না? ঠিক। এখন আপনি আমরু বিল মারুফ নাহি আনিল মুনকারটা বাদ দিলেন,
আমরা বিল মারুফের ভিতরে খুব পাকা হইলেন, নাহিয়ানিল মুনকার, এরা কি দিনের একটা অর্ধেক অংশ না? কথা কথা, অর্ধেক অংশ না, না খালি অংশ একটা। উদখুলু ফিস-সিলমি কাফা। এর জন্যই তো আল্লাহ দোয়া করতেন, বুজুর্গি কি নেহি হামকো জরুরত, গোলাম আপনা বানালে খোদায়া। রব্বুল আলামিন ওই বুজুর্গি দরবেশি ও আমার লাগবে না, দয়া মায়া করে তুমি তোমার গোলাম হিসাবে কবুল করো। সুবহানাল্লাহ। এর জন্য আমার আব্বাজান রহমাতুল্লাহ বলতেন, বাজার এই বাংলাদেশের মধ্যে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়নের জন্য আমার সাধ্য শক্তি অনুযায়ী চেষ্টা করতে হবে, এটাও ফরজ। এটাও কি? এই জন্য আমরা অনেক সময় বলি ইসলামী আন্দোলন বাংলাদেশ 1987 সালে প্রতিষ্ঠিত হয়েছে। কত এখন পর্যন্ত এই দলীয় ব্যানারে মার্কায় একটা এমপি আমাদের সংসদে গেছে? হ্যাঁ, অনেকে আমাদেরকে যে টিটকারি মারে না পেপার পত্রিকায়, কেমন একটা দল যার নির্বাচনে বাক্স দেয় বাজেয়াপ্ত। কি বাজেয়াপ্ত বুঝেন নাই? জামানত, মানে জামানত থাকে না, আমাদেরকে টিটকারি মারে। আসলে গ্রামে একটা কথা আছে না, তারা তো আমাদেরকে যে আমরা তো মনে মনে হাসি, কারণ আমাদের লক্ষ্য উদ্দেশ্য ওরা বোঝে নাই তো। আমরা তো ইবাদতের উদ্দেশ্যে রাজনীতি করি। অনেকে কিন্তু বিভিন্ন কায়দায় কায়দায় একটু কিছু এমপি কিছু মন্ত্রিত্বের জন্য বিভিন্ন কায়দায় কিন্তু পরিবেশ তৈরি করে, চিন্তার পরিবেশ। আমি বলি চিন্তার, নাহলে বেয়াদবি হইছে তো, এর জন্য একটু মাঝে মাঝে বলি চিন্তার ব্যবধান। আসলে কে কোন জায়গায় কি জন্য করে, হুব্বুদ দুনিয়া রাসুকুল্লি খতিয়াতিন, হ্যাঁ, কিন্তু আমাদের অনেক জানা আছে। তো ওই শব্দটা বললেই ভালো, চিন্তার ব্যবধান। চিন্তার ব্যবধান হলে আমরা চাইতেছি যে আমাদেরকে বারবার 53 বছর স্বাধীনতায় আমাদেরকে ওরা ব্যবহার করছে, সিঁড়ি হিসেবে ব্যবহার করে ওরা মসনদে যাওয়ার পরে ইসলাম নামক গাছটা আস্তে আস্তে বসে বসে কাটছে, মানে দুর্বল করছে। কথা ঠিক না? আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশে আমাদের চিন্তা হলো যে না, আমাদেরকে আর ব্যবহার করতে না পারে, আমাদেরকে বোকা পাইয়ে বারবার ধোকা দিতে না পারে, আর ইসলামই হবে বাংলার জমিনের মধ্যে একটা বড় বিখ্যাত মজবুত হয়ে বাংলাদেশের মধ্যে উঁচু মাথা করে দাঁড় হবে, বাতিলের মস্তক হবে। এই হলো আমাদের কথা, ঠিক না? বসে বসেন, যে কথা বলতে চাইছি না, বসেন বসেন। হ্যাঁ, বসতে হবে তো, তাড়াতাড়ি বসতে হবে। আলহামদুলিল্লাহ। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনরা তারা শুনতেছেন, শোনেন, ও চিন্তার ব্যবধানতায় আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় এখন কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ এখন কিন্তু আল্লাহর রহমতে একটা ইসলামের পক্ষে আল্লাহ রাব্বুল আলামিন শক্তিশালী একটা অবস্থান বাংলার জমিনের ভিতরে তৈরি করছে। এখন যারাই নাকি বর্তমান পরিবেশে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন বা চিন্তা করে, আল্লাহ যদি ইসলামী আন্দোলন বাংলাদেশকে বাইপাস করিয়া চিন্তা করাটা একটু আল্লাহর রহমতে বাবাই লাগবে মনে হয়। আল্লাহর রহমতে আপনাদের দেওয়া, ঠিক আছে? বলে কথা ঠিক কিনা? আমি বলবো, এই রাজনীতি করি কিসের জন্য, কার জন্য? আল্লাহর রাজি খুশির জন্য। কথা ঠিক কিনা? কত অফার কত কায়দা তো আমি জানি, পরিষ্কার বলছি, ইসলামী আন্দোলন সেমই নিয়ে যায়। আপনারা ভুল করছে, মনে করছে যে কিছু ওই এমপিকে বেরিয়ে এসে আমাদেরকে মনে করছে না, এ চিন্তা গুগলাস করে লাভ নাই। যেখানে দেশের কল্যাণ নাই, যেখানে ইসলামের কল্যাণ নাই, যেখানে মানবতার কল্যাণ নাই, সেখানে ইসলামী আন্দোলন বাংলাদেশ থাকবে না, থাকতে পারে না। আল্লাহর রহমতে কথা ঠিক কিনা? এখন আমার ভাইদেরকে বলবো, শোনেন, জমিন তো উর্বর হয়েছে। জমিন কি হয়েছে? এখন জমিন যদি ফাঁকা থাকে,
সেখানে কি ফাঁকা থাকবে না আকাশে জন্মায়? কি জন্মায়? এখন জমিন ইসানি করা লাগবে না? এখন ইসলামের পক্ষে একটা পরিবেশ আল্লাহ তৈরি করছে। এখন এখানে যে পরিমাণ আল্লাহর বন্দার আল্লাহ জমা করছে, আমার তো ধারণা যদি আপনার ঠিক মতো যদি দেশ বাড়িতে যাইয়া এই গরম থাকতে থাকতে যদি বেশি না 2 একদিন 3 দিন 1 সপ্তাহ যদি দাওয়াতি কাজ করে, মনে হয় বাংলাদেশ দাওয়াতে ছাপা। এই কথা ভুল বলছি, এটাই বলছি না। এখান থেকে যাই চুপ করে বসে থাকলে হয়? আপনি যদি ইসলামকে মহব্বত করেন, আপনি যদি দেশকে ভালোবাসেন, আপনি যদি মানবতার পক্ষে যদি আপনার কল্যাণের চিন্তা করেন, তাহলে আপনি কি বসে থাকবেন? মাঠের পাল্লা দিচ্ছেন, এই পাল্লার ভিতরে একজনে চলে 20 ডিগ্রি, মানে পাওয়ার 20, আর আপনি সেখানে দৌড়েন পাওয়ার 1 বা পাওয়ার 10। কে বলছে আপনাকে মাঠে পাল্লা দিতে? কে বলছে? এই পাল্লা দেওয়া ধোকাবাজি না, বোকামি না? রাজনীতি ময়দান, এর কিন্তু এখানে পাল্লা পাল্লির ব্যাপার আছে। আসতে পারে পাল্লা পাল্লির ব্যাপার নাই। বিএনপি নামছে পাল্লা লইয়া, জামাতের নামছে পাল্লা লইয়া, এই জমিয়া সহ অন্যান্য নামছে পাল্লা লইয়া, এবং অন্যান্য আদার্স ইসলামী দল আছে পাল্লা লইয়া, ইসলামী আন্দোলন আছে পাল্লা লইয়া। হেরা দৌড়ে 100 ডিগ্রি, আর আপনি ধরেন 10 ডিগ্রি। এই পাল্লা দিতে বলছে কি? এমনকি পাল্লা দেবে না থাকবে? আর কে আসতে বলে কি দেবেন না থাকবে? এই পাল্লা জেতার জন্য আল্লাহর উপরে তাওয়াক্কুল কইরা কে কে নিয়ত করতে পারে? আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আপনাকে কবুল করেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এখন বসেন, বসেন, বসে পড়েন, বসে পড়েন, দেরি করা যাবে না। বসেন, বসেন। যেই কথা বলতে চাইছিলাম, বসেন, আল্লাহ বান্দারা বসেন। সবচেয়ে বড় একটা ব্যাপার হলো, শোনেন শোনেন, সবচেয়ে বড় একটা মজার একটা ব্যাপার আছে। কি ব্যাপার? বলেন, কিসের ব্যাপার? মজার ব্যাপারটা কি? এটা গুরুত্ব দিয়ে শুনতে হবে না? মজার ব্যাপারটা হলো আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় বাংলাদেশে অনেক রাজনৈতিক দল আছে, অনেক পীর মুরিদি আছে, অনেক খানকা আছে, কিন্তু মজার ব্যাপারটা হলো যে কোনো রাজনৈতিক দল বলেন, যে কোনো খানকা বলেন, যা কিছু বলেন, যখন নাকি বিভিন্ন জায়গায় যাইবেন কিছু না কিছু প্রশ্ন উত্থাপিত হইতেই যায়। কিন্তু মজার ব্যাপারটা হলো আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কুতুবদের ইখলাসের বদৌলত এবং তাদের এই ইখলাস দিয়ে চেষ্টা করায় আল্লাহর খাস মেহেরবানিতে আপনি যেখানেই চরমনের এই দাওয়াতটা মিশনটা নিয়ে আপনি হিন্দুর কাছে যাবেন, বৌদ্ধদের কাছে যাবেন, আপনি যে কোনো লোকের কাছে যাবেন, যাওয়ার সঙ্গে সঙ্গে মজার ব্যাপার হলো কিলুকাল ছাড়া এটাকে ভালো বলে, এর চেয়ে মজা আর কিছু থাকতে পারে না। এরপরে যদি আমাদের কাছে না বলে এটা আমাদের দুঃখ। কি জোরে মানে কথা ঠিক না? এত সুযোগ পাইয়াও যদি এই সুযোগ আমরা কাজে না লাগাইতে পারি, এটা আমাদের জন্য কষ্ট, এটা আমাদের জন্য দুঃখ। दिन के सूरज डूब रही है हम लोगों की सामने, रोज महशर क्या जब है मुस्तफा की सामने। এই আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, তুমিও থাকবে না, আমিও থাকবো না। আল্লাহর খুদু ফজলুল করিম আমাদের মাঝে নাই, আর কোনো দিন আসবে না। ইসহাক সাহেব রহমাতুল্লাহি আলাইহি নাই, কিন্তু বাবা তুমি আর আমি আজকে দুনিয়ার ভিতরে আল্লাহ রাখছেন। যদি তোমার আমার হারাকাত সাকানাত, তোমার আমার চেষ্টার মাধ্যমে যদি ইসলাম নামক গাছটা যদি একটু মজবুত হয়, মালিক তো কিয়ামতের ময়দানে বান্দা বান্দিকে মাফ করার জন্য ওসিলা তালাশ করবে। আমার মালিক যদি জিজ্ঞাসা করে বান্দা বান্দা এটা করছো কার, জবাব দেওয়ার কোনো ক্ষমতা নাই। এই জন্য আল্লাহর ওলিরা সাহাবায়ে কেরামরা বলতেন, মালিক হিসাবান ইয়াসীরা,
দয়া মায়া করে আপনি আমাকে এমন হিসাব নেবেন, বন্দাবান্দি এইটা করছো মালিক করছি, যা। শব্দ কি? যা, আর কোনো কথা নাই। এর নাম হইল হিসাবান ইয়াসীরা। আমার মালিকের কাছে দোয়া করেন, মালিক আপনি আমাদেরকে হিসাবান ইয়াসীরা দান করেন। মালিক যদি আমাদেরকে ধইরা বসে, একটা ই রাখবে না কিছু ব্যাপার, 1200 বললে দেওয়া লাগে। এইভাবে যদি মালিক যদি আপনি ধইরা বসেন, আমাদের জবাব দেওয়ার কারো ক্ষমতা নাই। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি একটা কথা বলতেন, বলেন দরমিয়ানে কার দরিয়া তখ্তা বন্ধম কর দাই বাজবে কুই কেতামান তরমাল খুলু হুশিয়ারে মা। বাজান ধরিয়া বাইন্দা পানির ভিতরে ফেলাইয়া দেয়। বাজান যদি জিজ্ঞাসা যদি বলা হয়, খবরদার কাপড় যেন না ভেজে। আরে তুমি বলতেও পারো না যে বান্দা ফেলাইছো, কাপড় যেন কেমনে না ভেজবে, এই কথাও বলতে পারবা না। আমাকে যখন বাইন্দা পানিতে ফেলাইছে, হুকুম করছে আমার চেষ্টা করা কাপড় যেন না ভেজে। আমার চেষ্টা করলে তো যে আমাকে হুকুম করছে সে তো দেখে যে আসলে আর কোনো শক্তি নাই, কিন্তু আমার হুকুমটা কিভাবে পালন করছে, কিভাবে চেষ্টা করছে, এইটাই শুধু দেখা। এই আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, আল্লাহ পর্যন্ত বন্দাবান্দি তার নিজের ক্ষমতায় পৌঁছা, এটা কোনোদিন সম্ভব না। কিন্তু আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আমার মালিক যার উপরে দয়া মায়া নজর আইসা যায়, ওই বন্দাবান্দির জন্য মুহূর্তে সব পার। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, আমার মালিক তো শুধু তোমার আমার বাহ্যিক আমলের দিকে তাকাইয়া থাকে না, আমার মালিক তোমার অন্তরের দিকে তাকাইয়া থাকে, কলবের দিকে তাকাইয়া থাকে, যে বন্দাবান্দির দিলের অবস্থা কি। আর সবসময় মালিকের কাছে দোয়া করা, যে মালিক আপনি যদি দয়া মায়া করে আপনার কুদরতে কোলেটাই না জাগা না দেন, আমাদের কোনো উপায় নাই। এইভাবে বন্দা যখন সারেন্ডার হয়ে মাওলার কাছে সুপর্দ করে, ওই বন্দাবান্দির জন্য আমার মালিক যথেষ্ট হয়ে যায়। বাজার আমাদেরকে মালিক বানাইলেন তার ইবাদতের জন্য, অন্যান্য মাখলুকাতগুলো মালিক বানাইলেন তার আমাদের জন্য। আমার মালিক তাকাইয়া তাকাইয়া দেখে, বন্দাবান্দি আমি তোদেরকে বানাইলাম আমার ইবাদতের জন্য, অন্যান্য মাখলুকাত বানাইলাম তোদের জন্য। আমি তোর বিচার চাইয়া চাইয়া দেখি, তুই গাভী গরু পালো দুধ খাওয়ার জন্য, গাভীতে দুধ দেবে, বাচ্চা হবে, বংশ বিস্তার লাভ করবে। এখন বাচ্চাও দেয় না, দুধও দেয় না, তুই গরুটাকে শোয়াইলি, ছুরি ধার কইরা জবাই করলি, এরপর চামড়া খুইলা গোস্ত পাক করে নিজে আত্মীয় স্বজন নিয়ে খাইলি। খা বান্দাবান্দি, তোর এক কাজে লাগে না অন্য কাজে লাগাইলি, খা, তোর জন্যই আমি বানাইলাম। আম গাছ লাগাইলে আম খাওয়ার জন্য আম দেয় না, আমি তোর বিচার চাইয়া দেখি আম গাছ কাটলি, তক্তা তৈরি করলি, অন্ন দিয়া লাকড়ি তৈরি করলি, আগুন জ্বালাইলি, ভাত তরকারি পাক কইরা খাইলি। খা বান্দাবান্দি, আমি তোর জন্যই বানাইলাম, এক কাজে লাগে না অন্য কাজে তুই লাগাইয়া দিলি। এখন তোর বিচার তুই কর, তোকে আমি বানাইছিলাম আমার ইবাদতের জন্য, আমি তোর বিচার চাইয়া চাইয়া দেখি। ফজরের সময় মুয়াজ্জিন আমার পক্ষ থেকে তোকে দাওয়াত দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ ভালো। আমি তাকাইয়া দেখিলাম কম্বল পাইয়া তুই নাকটাই না মুড়া দিয়া তুই ঘুমা। তুই আমার হুকুম পালনের জন্য তোকে আমি মসজিদে নামাজে পাই নাই, তোকে আমি ফজরে নামাজে পাই নাই, জোহরে তোকে আমি ডাকলাম পাই নাই, আসরে ডাকলাম পাই নাই, মাগরিবে ডাকলাম তোকে আমি পাই নাই, তোকে এশায় ডাকলাম পাই নাই, রমজানে রোজা রাখার জন্য বলছি রাখো নাই, হজ যাকাত ফরজ আদায় করতে বলছি আদায় করো নাই, সুন্নাত তরিকা অনুযায়ী চলতে বলছি চলো নাই, হারাম হালাল তমিজ কইরা খাইতে চলতে বলছি খাও নাই চলো নাই। এক কথায় তোকে আমি বানাইছিলাম আমার ইবাদতের জন্য। তোকে যখন আমার ইবাদতে পাই নাই, এখন তোকে আমি কোন কাজে লাগাবো? তোকে অন্য মানুষ জবাই কইরা খাবে,
তাও তো আমি জায়েজ রাখি নাই। এখন তোর বিচার তুই কর, তোকে আমি কোন কাজে লাগাবো? আমার মালিক বলে, বান্দা বান্দি মনে রাখিস, আমার একটা কাজ আছে, আমার একটা চুলা আছে, ওই চুলার নাম হলো জাহান্নাম। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করিয়ে দিয়ে। আমার মালিক বলেন, ওরে খবিজ, ওরে নাফরমান, আল্লাহু আল্লাহ। বাজান জাহান্নাম আল্লাহ রাব্বুল আলামিন বানাইয়া ফেরেশতাদেরকে বললেন, জাহান্নামের আগুন তেজ করো, কারণ আমার সমস্ত নেয়ামত ভোগ করে আমার হুকুম মানে নাই। আমি ওর বিচার চাইয়া দেখি, ওর বাড়ি আল্লাহু আকবার, গাভী গরু পালে, বাচ্চাটা এক জায়গায় রাখে, গরুটাকে আর এক জায়গায় রাখে। রাস্তায় গভীরে বাচ্চাটার গলা শুকাইয়া আম্বা আম্বা কইয়া ডাকে। আর গরু জানি কেমন উত্তর দেয়, বাচ্চারে, আমার মালিক তোমাকে আমাকে বানাইছে বন্দাবান্দির জন্য। বন্দাবান্দি ভোরবেলা দুধ দোহাইয়া নিয়ে যাবে, পরবর্তী যে যা থাকবে খাইয়া মালিকের শুকরিয়া আদায় করব। আমার মালিক বলে, নেমো খারাপ, বাচ্চাটাকে আমি দুধ না খাওয়াইয়া তোকে আমি খাওয়াইলাম, কারণ তোর জন্যই আমি বানাইছি। এ বন্দাবান্দি, তোর বাড়িতে মেহমান আসছে, মুরগির গোশ খাওয়ানো লাগবে, কোথায় মুরগি তালাশ করে পাও না? আমি তোর বিচার চাইয়া দেখি মুরগি বাচ্চা নিয়ে নামছে, তুই থাবা দিয়া মুরগিটাকে ধরলি, বাচ্চা মা হারা বাচ্চাগুলো চেউ চেউ করে কান্দে, মা হারা বাচ্চাগুলো চেউ চেউ করে কান্দে। আরে তুই তো মুরগিটাকে ধইরা ছুরির ভিতরে দিয়া জবাই দিয়া তারপর তুই গোশত পাক করে মেহমান নিয়ে খাইলে। খা বান্দা বান্দি, আমি তোর জন্যই বানাইলাম। আহারে আহারে ফেরেশতারা, এই আগুনে হবে না, আগুন আরো তেজ করো। 1000 বছর পর্যন্ত আগুন তেজ করতে করতে হাত্তা মাররাত, আগুন একেবারে লাল হইয়া গেল, লাল লাল টক টক করে লাল হয়ে গেল। আমার মালিক বলে, আগুনে হবে না, আগুন আরো তেজ করো। আমি ওর বিচার চাইয়া দেখি, এই আগুনে হবে না, ওই জন্য আগুন আরো তেজ করো। আবার 1000 বছর ধরে আগুন তেজ করতে করতে আগুন আকারে সাদা দবদবে হয়ে গেল। এই আগুনে হবে না, আরো তেজ করো। 1000 বছর পর্যন্ত আগুন তেজ করতে করতে হাত্তা সোয়াদ্দা, আগুন একেবারে কালো অন্ধকার হয়ে গেল। জাহান্নামের আগুন এখন এরকম কালো অন্ধকার অবস্থায় আছে। এখন এই আগুন কেমন তেজের আগুন! আমার মালিক কোরআনুল কারীমের ভিতরে বলেন, নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। জাহান্নামের আগুন এমন তেজের হবে, শরীরের যে কোনো জায়গায় লাগার সঙ্গে সঙ্গে ওই আগুনে কলিজা পর্যন্ত পুড়ে যাবে। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করে দিয়ে। এই জন্য আমার ভাষণদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, আবার এই পাশের মাইকে শব্দটা আবার কমাইছে, আল্লাহু আল্লাহ। আবাদানদেরকে বলবো, নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। জাহান্নামের আগুন এমন তেজের হবে, শরীরে যে কোনো জায়গা লাগার সঙ্গে সঙ্গে কলিজা পর্যন্ত পৌঁছবে। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করে দিয়ে। হে বড় লোক আমার বাবারা, হে ধনী আমার বাবারা, হে আরাম প্রিয় আমার বাবারা, হে সম্পদের মালিক আমার বাবারা, ভালো কইরা বুঝো, আমার মালিক দুনিয়ার মধ্যে তুলাগুলো কেন বানাইলো? তুলা তো কোনো মানুষকেও খাইতে দেয় না, গরু ছাগলকেও খাইতে দেয় না। তুলাগুলো মালিক কেন বানাইলো?
আমার মালিক বড় শখ কইরা বন্দা বান্দি বানাইছে। আরে বন্দা বান্দি আমার বড় আউসের বন্দা। তোরা যখন ঘুমাইয়া মাথা ভাঙ্গা জমিনে পড়বে, আমার দেখা কুদরতি পরাণে সহ্য হয় না। আমি গাছের ভিতরে তুলা দিলাম, পারবি বালিশ বানাবি, ল্যাপ বানাবি, তোষক বানাবি, তুই তোষকে ঘুমাবি। ল্যাপ তুই গায়ের ভিতরে ঠান্ডা দিয়া, বালিশ মাথার নিচে দিয়া তুই যখন ঘুমাবি, আমি দেখব আমার কুদরতি কলিজারা ঠান্ডা হইয়া যাবে। আমি তোর বিচার চাইয়া দেখি, সেই ল্যাপ কম্বল মুড়া দিয়া ঘুমাও, তোকে আমি নামাজে পাই না। কিন্তু বন্দাবান্দি মনে রাখিস, তোদের জন্য আমি জাহান্নামের মধ্যে ল্যাপ তোষকের ব্যবস্থা করছি। জাহান্নামা মিহাদু ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ। আল্লাহ, জাহান্নামের ভিতরে আমি ল্যাপ তোষকের ব্যবস্থা রাখছি। আমি ফেরেশতাদেরকে বলবো, ফেরেশতারা জাহান্নামীদেরকে, নাফরমানদেরকে জাহান্নামে তোষকে শোয়াইয়া দাও, এরপরে ওদের গায়ের ভিতরে জাহান্নামের ল্যাপটা উঠাইয়া দাও, এরপর ল্যাপ তোষকে চতুর্পাশ দিয়ে আটকাইয়া দাও, এরপর ল্যাপ তোষকে চতুর্দিকটা জাহান্নামের আগুন ধরাইয়া দাও। আল্লাহ আল্লাহ, ভালো করে মনকে বুঝাও। দুনিয়ার ভিতরে মানুষ কষ্ট সহ্য করতে না পারলে মানুষ মারা যায়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ আল্লাহ কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা। আমার মালিক বলেন, জাহান্নামীরা জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে ওদের শরীরের চামড়া শরীর থেকে পৃথক হইয়া জমিনের ভিতরে ধারাস করে পইরা যাবে। লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, মানুষ বাঁচবেও না মরবেও না, মরণ তালাশ করে পাওয়া যাবে না। আবার নতুন চামড়া গজাইয়া যাবে, আবার জ্বলতে জ্বলতে চামড়া পইরা যাবে। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করিয়া দিও। হে দুনিয়াদার পাগল, আমার মালিক বড় দয়ার মালিক, আমার মালিক বড় মায়ার মালিক। আজকে যারা দুনিয়ায় থাকা অবস্থায় এই জাহান্নামের ভয়, আমার মাওলার আযাব ও গজবের ভয়, যারা দুই চোখের পানি ফেলাইয়া কাঁদবে, ওই জাহান্নামের আগুন চোখের পানি সারা ঠান্ডা হবে। বাজার কিয়ামতের ময়দান, জাহান্নাম যখন ঘুরি ঘুরি ডাক দিয়া জাহান্নাম কিয়ামতের ময়দানের দিকে আসবে, আল্লাহর হাবিব সেজদায় পড়ে কাঁদবার বলে, মালিক জাহান্নাম যদি একটা আমার উম্মত খাইয়া ফেলে, আমি আপনার ইজ্জত জালালের কসম করে বলছি, আমি আপনার বেহেশতে যাব না। আল্লাহর হাবিব কান্দে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব গো মাথা উঠাও, তোমার কান্না সহ্য করা যায় না। আরে উঠাইয়া যখন পানি দেবে, যাও জাহান্নামের দিকে ছিটানি মারো। যখন এই পানি নিয়ে জাহান্নামের দিকে ছিটানি মারবে, জাহান্নাম কেপ কেপ করে পিছনে দৌড় মারবে। আল্লাহর হাবিব বলবেন, মালিক রে, এত ফেরেশতা জাহান্নামকে ধইরা রাখতে পারে না, এই আপনার কোন কুদরতি পানি দেওয়ার সঙ্গে সঙ্গে জাহান্নাম পিছনে দৌড় মারল। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হাবিব গো, এ কোনো কুদরতি পানি না, আপনার আমার বান্দা বান্দিরা, আপনার উম্মতেরা দুনিয়া থাকা অবস্থায় যারা এই জাহান্নামের ভয় দুই চোখের পানি ফালাইয়া কাঁদছে, সেই চোখের পানি এই পানি। এই জন্য আমার বাজানদেরকে বলবো, গুনার কথা মনে করো, দেহটাকে ভাঙো, দুই চোখের পানি ছাড়া আমার মালিকের কাছে ডাক দাও, আল্লাহ আমার
দেখলে কিস্তি বানা কিস্তি আপনার দেখলো গারায় দরিয়া কি আন্দার কিসি না দো বুঝালে গো। 3.5 নৌকার মাঝির দলেরা খুব সতর্ক অবস্থায় পারি জমা। সমুদ্র বড় ভয়াবহ, সমুদ্রের ভিতরে বড় তুফান তুফান। যদি হালকা যদি দুর্বল তক্তা নিয়ে পারি জমাও, যখন 2 পাশ থেকে ঠাস ঠাস বাড়ি মারবে তোমাকে সহ সমুদ্রে ডুব দেবে। 3.5 নৌকার মাঝির দলেরা মৌতের সমুদ্র, কবরের সমুদ্র, মিজানের সমুদ্র, কিয়ামতের ময়দানের সমুদ্র, এই সমুদ্রের ভিতরে পারি জমানো লাগবে। হালকা ইমান নিয়ে পারি জমাইলে আযরাইল সালাতু ওয়াস সালাম যখন থাবা মাইরে মারবে ওই থাবায় হালকা ইমান টেকবেও না, আর বুঝি আমার মাসুক মাওলাকেও পাওয়া যাবে না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, আগামী দিন এই মজলিস কিন্তু আর থাকবে না। পুরা দিনের ভিতরে ঢোকার নিয়াত করো, সুন্নাত তরিকা চলার নিয়াত করো, আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী চলেন। আমিও আপনাদের জন্য দোয়া করি, দোয়া চাই মালিক যেন পুরা দিনের ভিতরে ঢুইকে কবরে যাওয়ার তৌফিক দান করে। এখন মন একটু একটু মাওলাকে ডাকো, যখন লাভ হইলে মাথা ডান দিকে ঘুরাও, খেয়াল করো, আরে দিলের ভিতর থেকে সমস্ত গায়বুল্লাহকে ফালাও। এরপরে ইল্লাল্লাহ, আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। এরপরে ইল্লাল্লাহ যখন বলবো আমার কলবে আল্লাহই আছে, আল্লাহ আল্লাহ বলবা না কেন কবরে মাঝখানে ঠালা জায়গা, আল্লাহ আমার দিকে চাই আছে, বলতে বন্ধু আমাকে বলাও খা। এই খেয়ালে একটু মাওলার জিকির করো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,